ঢাকা মেডিকেল থেকে সরাসরি যুক্ত আছি। ঢাকা মেডিকেলে নিরাপত্তা জোরদার করার জন্য বিপুল সংখ্যক সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আমরা শুনেছি যে আজকে জুম্মার পরে শরীফ ওসমান হাদী, যিনি ইনকলাব মঞ্চের আহ্বায়ক এবং ঢাকা ৮ আসনের এমপি প্রার্থী, তাকে কিন্তু ইতিমধ্যে গুলি করা হয়েছিল। অত্যন্ত সেন্সিটিভ জায়গা হলো মাথা, ঠিক সেই মাথায় লেগেছে শরীফ ওসমান হাদীর। এবং শরীফ ওসমান হাদীকে দেখার জন্য ঢাকা মেডিকেলে এসেছিলেন বিএনপি, জামায়াত এবং ইসলামী ছাত্র শিবির, ছাত্রদল সহ এনসিপি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা কিন্তু ঢাকা মেডিকেলে তারা কিন্তু এসেছিলেন। এবং সর্বশেষ আমরা কিন্তু দেখছি যে ঢাকা মেডিকেলে নিরাপত্তা জোরদার করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী এবং বিশেষ করে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ঢাকা মেডিকেলে নিরাপত্তা জোরদার এবং ঢাকা মেডিকেল, আমরা জানি এটি বাংলাদেশের সর্বোচ্চ চিকিৎসালয় ঢাকা মেডিকেল, এবং সেই সকল সাধারণ রোগীদের সুচিকিৎসার জন্য এবং সুবিধার্থে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী বিপুল পরিমাণ কিন্তু মোতায়েন করা হয়েছে। এবং আমরা যতদূর জানছি যে ঢাকা মেডিকেলে এখনও জরুরি বিভাগে আছেন শরীফ ওসমান হাদী, এবং শরীফ ওসমান হাদীকে দেখার জন্য তার স্বজন, তার বন্ধুবান্ধব এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, জোলাইয়ের সহযোদ্ধারা, তারা কিন্তু এই মুহূর্তে ঢাকা মেডিকেলে এসেছেন। এবং আমরা কিন্তু সরাসরি ঢাকা মেডিকেল থেকে যুক্ত আছি এবং দেখানোর চেষ্টা করছি ঢাকা মেডিকেলের বর্তমান পরিস্থিতি। দর্শক, যেমনটি বলছিলাম যে শরীফ ওসমান হাদী তিনি ঢাকা মেডিকেলে গুলিবিদ্ধ অবস্থায় ভর্তি আছেন এবং সার্বিক নিরাপত্তা জোরদার করার জন্য কিন্তু ঢাকা মেডিকেলে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং বিপুল সংখ্যক সেনাবাহিনী তারা কিন্তু এই মুহূর্তে ঢাকা মেডিকেলে সতর্কতার সাথে অবস্থান করছেন। এবং এই ঢাকা মেডিকেলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, বিশেষ করে আমরা দেখেছিলাম যে বিএনপি এবং ছাত্র দলের নেতাকর্মীরা এসেছিল। আমরা দেখছিলাম যে ঠিক হাদীর বিপরীতে যিনি বিএনপির প্রার্থী হিসাবে ঢাকা ৮ আসনে লড়ছেন, মির্জা আব্বাস, তিনিও কিন্তু শরীফ ওসমান হাদীকে দেখার জন্য এসেছিলেন। কিন্তু শরীফের সহপাঠীরা, শরীফ ওসমান হাদীর সহপাঠী, তারা কিন্তু ভিতরে তাদেরকে প্রবেশ করতে দেয় নাই এবং ভুয়া স্লোগান দিয়ে কিন্তু মির্জা আব্বাসকে এখান থেকে বের করে দিয়েছেন। পরবর্তীতে আমরা আবার দেখলাম যে জামায়াতের যিনি আমির, তিনিও কিন্তু ভিতরে এসেছেন এবং এবি পার্টির ফোহাদ, অর্থাৎ এবি পার্টির সাধারণ সম্পাদক ফোহাদ এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু ভিতরে আসছেন এবং শরীফ ওসমান হাদীর বর্তমান পরিস্থিতি মূলত দেখার জন্যই তারা আসছিলেন। এবং সার্বিক বিষয় আমরা জানার চেষ্টা করছিলাম। সবাই কিন্তু বলছেন যে শরীফ ওসমান হাদীর গুলিটি যেহেতু মাথায় লেগেছে, মাথা মানুষের সবচেয়ে একটি সেন্সিটিভ জায়গা, এবং অত্যন্ত সংকটপূর্ণ অবস্থায় কিন্তু শরীফ ওসমান হাদী ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে ভর্তি আছেন। এবং শরীফ ওসমান হাদীকে দেখার জন্য তার সহপাঠী, তার সহযোদ্ধা, তার স্বজনেরা কিন্তু ঢাকা মেডিকেলে আসছেন এবং সেই ঠিক ঢাকা মেডিকেল থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। এখানে কিন্তু নিরাপত্তা জোরদার করার জন্য পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের সদস্য, তাদের কিন্তু মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে ঢাকা মেডিকেলের সামনে থেকে সরাসরি যুক্ত আছি।